শিল্পকলা একাডেমিতে আসার পর দেখছি যে একজন বরেণ্য ব্যক্তি বসে লেখালেখি করতেছেন। তো ওনাকে জিজ্ঞাসা করার পর উনি দেখে বলছে যে ওনার এক্সাম আছে, এক্সামের জন্য উনি স্টাডি করতেছে। তো যেটাকে আমরা বাংলায় বলি যে পরীক্ষা। তো পরীক্ষার জন্য উনি এই নির্জন স্থানটা বেছে নিয়েছেন যাতে ওনার লেখাপড়ায় বা শিক্ষাতে কোনো ধরনের ডিস্টার্ব না হয়। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনি এই নির্জন এলাকায় একেবারে একা, সম্পূর্ণ শিল্পকলা একাডেমিটাই ফাঁকা, এর মধ্যে আপনি এত সকালে বসে কি করতেছেন? আচ্ছা, কি নাম আপনার? আচ্ছা আচ্ছা, আপনি বলছেন যে আপনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রাজশাহী। অনেক অনেক ধন্যবাদ যে আপনি এই বয়সে এসেও নিজেকে আরো উন্নত করার জন্য স্টাডি করতেছেন বা শিক্ষা আহ, নিবেশে আছেন। মানে আপনি এখনো শিক্ষার্থী। আচ্ছা, এটা কি পরীক্ষা? আইন বিভাগের পরীক্ষা। আচ্ছা, এখন আপনার আনুমানিক বয়স কেমন হবে? 59। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ। শুভকামনা রইল আপনার জন্য যে আপনি আরো অধ্যয়ন করেন, আরো ভালো শিক্ষা লাভ করেন। আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছেন যে আমরা সারা জীবনই শিক্ষার্থী। আর দুনিয়া বা এই স্থান হচ্ছে আমাদের স্কুল বা পাঠশালা। ঠিক আছে, আসসালামু আলাইকুম।